হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছে। আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছর না, এবছরে যারা যেসব বড় বড় উদ্যোগ করে থাকেন, এবছরে তার থেকেও একটু বড় উদ্যোগ করেছেন আমেরিকা মায়ানমারের স্বামীনারায়ণ মন্দির। আর মন্দিরটা দেখতে গিয়েছিলাম, এত পরিমাণে ভিড় হয়েছে যে মানে চলার পথটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। আজকে মহালয়ার দিন যে এত পরিমাণে ভিড় হবে সেটা ধারণার বাইরে। যে কলকাতার মানুষ ঠাকুর দেখার জন্য এত তাড়াতাড়ি শ্রীভূমিতে এসে উপস্থিত হবে আমার কোনোদিনই জানা ছিল না। এর আগে অনেকবার দেখেছি, ঠাকুর দেখতে এসেছি মহালয়ার দিন, কিন্তু এরকম ভিড় কখনোই দেখিনি। সাধারণ মানুষ সত্যি কথা বলতে শ্রীভূমিতে এত তাড়াতাড়ি যে ঠাকুর দেখতে চলে আসবে সেটা একটা চিন্তার বাইরে ছিল। যাই হোক, যেরকম করার কথা ছিল ঠিক সেরকমই করেছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ সেলফি তোলার জন্য ভেতরে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আর তাছাড়া একটা কথা বলতে চাই যে প্রথম থেকে পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট তোমাদের শুরুবারটা দেখালাম, যে শুরুটা মন্দিরের সামনে কতটা ভিড় হয়েছিল সেটাই তোমাদের দেখালাম। এবার চলো বাইরে থেকে কিভাবে মানুষ কত দিক থেকে এত সময় তোমাদের সামনে এবং ভেতরটা দেখালাম। এবার চলো বাইরেটা দেখাই, যেখান থেকে শুরু হয়েছে মেন গেট। ঠিক আছে, এটা হলো মেন গেট। দেখতেই পাচ্ছি এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন গেট। মেন গেটের সামনেই এত পরিমাণে ভিড়, আমার প্রায় ধরে নিতে পারো প্রায় 40 থেকে 45 মিনিট আমার দাঁড়িয়ে থেকে মেন গেটের সামনে আমি আসতে পেরেছি। এরপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। প্রবেশ করতে মিনিমাম ধরে নিতে পারো ঘন্টা 2-1 লেগেছে আমার। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে মহালয়ার দিনে দাঁড়িয়ে আমার 2 ঘন্টা লেগেছে স্পোর্টিং ক্লাবের ঠাকুর দর্শন করার জন্য, অর্থাৎ প্যান্ডেলকে দর্শন করার জন্য। তার সাথে একটা কথা বলবো, তোমাদের বলতে যে কেউ যদি ঠাকুর দর্শন করতে অবশ্যই আসতে হও, তাহলে তোমাদের কাছে একটাই উদ্দেশ্য, বিকেল 5টার মধ্যে ঠাকুর দর্শন করে আপনারা বেরিয়ে যাবেন। আশা করি এই ভিড়টা পাবেন না, মানে যে পরিমাণে ভিড় হয়েছে আজকে প্রথম দিন দাঁড়িয়ে। দেখতেই তো পাচ্ছ, ভিডিও দেখে অবশ্যই অবাক হচ্ছে যে শুরুতে এরকম রোডের পাশেই একটা স্ট্যাচু করা আছে, যেখানে স্বামী বিবেকানন্দকে দিয়ে একটা ঘোড়ার উপরে বসিয়েছে, স্ট্যাচুটা করা আছে মেন গেটের শুরুর একটু ভেতরে। যাই হোক, এই জায়গাটা কি পরিমাণে ভিড়। মেন গেটটা পার হয়ে জাস্ট একটু ভেতরে ঢুকেছি, জাস্ট 50 মিটারের মতো ভেতরে আছি। তারপরে আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো। দেখতেই পাচ্ছ হাজার হাজার শুধু কালো কালো মাথাগুলোই দাঁড়িয়ে আছে স্ট্যাচুর সামনে। চলো পেছনটা দেখাচ্ছি, মেন গেটের পেছনটা দেখাচ্ছি। এবার দেখতেই পাচ্ছ এখনও মেন গেটে দাঁড়িয়ে আছে। মেন গেটে দাঁড়িয়ে থেকে এতটা ভিড় পেয়ে গেছি যে আমি নিজে অবাক হয়ে গেছি। মহালয়ের শুরুতে এতটা ভিড়, তারপরে আরও কিছু তো বাকি রয়ে গেছে, কত সময় যেতে লাগবে টোটাল কিছুই আজকে আমি তোমাদের কাছে সব কিছু তুলে তুলতে দেখে যাচ্ছে মানুষের মাথাগুলো শুধু সেই প্যান্ডেলের বাইরে, অর্থাৎ মেন গেটের বাইরে, যেখান থেকে প্রায় ওখান থেকে 150 মিটার দূরে সেখানে আছি। তার আমার সামনেও এখনও প্রায় ধরে নিতে হবে 500 মিটার আমার যেতে হবে। 500 মিটার পরে গিয়ে হয়তো আমি প্যান্ডেলে পৌঁছতে পারবো। দেখতেই পাচ্ছ কত দূর, সে মানুষের মাথাগুলো শুধু কালো কালো দেখাই যাচ্ছে। কত মাথা ভিন্ন কালারের মানুষ দাঁড়িয়ে আছে, পুজোর ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা মানুষ গরমের জন্য হাই হুতাশ করছে যে কখন গিয়ে আমি ভেতরে প্রবেশ করতে পারবো। আর আমি নিজে অবাক হয়ে গেছি যে এত গরম, এত প্রচুর পরিমাণে গরমের জন্য সাধারণ মানুষেরও খুবই কষ্ট হচ্ছিলো। আর নিজেও আমি অনুভব করতে পেরেছি যে এতটা ভিড় হবে, কারণ গেটে দাঁড়ানোর প্রায় 20 মিনিট জায়গা ঠিক আছে। সত্যি কথা, না পারবো বেরোতে, না পারবো ঢুকতে। যারা ভাবছে ছোট ছোট বাচ্চা নিয়ে ঠাকুর দর্শন করতে আসবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মোটামুটি সন্ধ্যের মধ্যে আসবে না, সন্ধ্যের আগে আসবে, তাহলে ঠাকুর দর্শন করতে পারবে আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে। চাপা পড়ে যায় কি অনেকটাই কষ্ট। জানি না কখন আসলে সুবিধা হবে সাধারণ মানুষের, যারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসবে তাদের মোটামুটি 3টার মধ্যে আসলে আশা করি ঠিক হবে। নিয়ম মেনে চলতে হবে, সেইগুলো নিয়মের বাইরে গেলে হয়তো ভিন্ন। আর এই দিকটা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট শিশুরা যারা পুজো নিয়ে ব্যস্ত থাকে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, তার বাবা মা তাকে
পুজো ছোট্ট পুজোকে উপহার দেওয়ার জন্য অর্থাৎ প্রত্যেকটা ঠাকুর দর্শন করার জন্য তাদের বাবা মা নিয়ে আসে। তাহলে আশা করি প্রত্যেক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঠিকঠাক থাকবে। আর আপনারা বিকেল 5টার আগে এখান থেকে ঘুরে যাবেন শ্রীভূমিতে। এরপরে আর আসার চেষ্টা করবেন না, কারণ যে পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে সাধারণ মানুষের, প্রত্যেকে অনেকে আর লাইনে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম দাঁড়াতে হয় আজকের দিনে দাঁড়িয়ে, জানি না কালকে কি হবে। চলো একটু ছেড়েছে, আধ ঘন্টা বাদে বাদে 1 মিটার করে ছেড়ে রাস্তাটাকে ক্লিয়ার করতে হচ্ছে। প্রচন্ড ভিড়, রাত্রিবেলা একমাত্র সুন্দর সময় মানুষের জমায়েত ভিড়ে সন্ধ্যা না এইভাবেই কষ্ট করে যেতে হবে। সাধারণ মানুষ বুঝতে পারবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কত বড় উদ্যোগ। দেখতে অবশ্যই রাত্রেবেলা দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ সবে মাত্র আমি ওখান থেকে আরো 100-150 কিলোমিটার বাকি আছে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছাবো। আর ছোট ছোট বাচ্চাগুলো প্রত্যেকটা বাবার কাঁধে বসে বসে ঠাকুর দর্শন করছে, ঠাকুরের সম্মুখীন হতে যাচ্ছে। চলো সামনের দিকে দেখাবো। এরকমই বিশ্বের বড় দুর্গা কোথায় কি হয়েছে সব কিছু আমি আপলোড করেছি। এবারও তোমাদের কলকাতায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি ভিডিওটার মধ্যে শেয়ার করবো। তার আগে শ্রীভূমির পরিস্থিতি তোমাদের জানাচ্ছি, শ্রীভূমি কি পরিস্থিতির মধ্যে চলছে এই আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানে এত ভিড়, এত মানুষের জমায়েত শুরু হয়ে গেছে। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঠাকুর দর্শনের জন্য অবশ্যই এই শ্রীভূমিতে আসলে হয়তো আপনি একটা জিনিস ভাবতে পারবেন যে না, একটা প্যান্ডেল হয়েছে, সেরকম লাইটিং হয়েছে, টোটাল কিছুই বেটার ছিল, সব কিছুই মুগ্ধ করা কাজ। আর এখানে উদ্বোধন আজকেই হয়েছে, মহালয়ার দিনই আজকে উদ্বোধন হয়েছে। উদ্বোধনের সাথে সাথে সাধারণ মানুষের সেখানে জমায়েত শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছে, তারা একটা কথাই বলছিল যে আজকে উদ্বোধন হবে। এর আগে যখন ভিডিওটা আপলোড করেছিলাম, যেটা তোমাদের অর্ধেক ভিডিও প্যান্ডেল কমপ্লিট হয়নি, তখন যে আপলোডটা করেছিলাম সেটা থেকে জানতে পেরেছি কি যে একটা বিষয়, যে কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেই সব বৃত্তান্ত আমি তুলে ধরেছিলাম। এবার আমি তোমাদের একটা জিনিসই বলবো যে যারা আসতে যায় তাদের উদ্দেশ্যে আগের ভিডিওটা একটু দেখে নিতে পারো। যারা দূর দূরান্ত থেকে আসবে তাহলে জানতে পারবে যে কিভাবে আসবে, কোন রোডে আসবে। সেটা দিনের বেলায় ছিল, অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছিল ভিডিওটা, পুরোটা বুঝিয়ে দেওয়া আছে যে কিভাবে আসবে। আর পুজোর মধ্যে আসতে গেলে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে, সেটা যে আপনি রাস্তা গন্ডগোল করে দিতে পারেন। হয়তো অনেক গাড়ি ঘোড়া চলছে, কোথা থেকে বেরোবেন, কী করবে, সব কিছুই আপনার ধারণার বাইরে। যেটা হলো কলকাতায় যারা সবসময় আপ ডাউন করে তাদের উদ্দেশ্যে হয়তো ঠিক আছে। কেউ যদি আসতে চাও যে রানাঘাট বা কৃষ্ণনগর থেকে শ্রীভূমিতে আসবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই আপনারা সেই অ্যাড্রেসগুলো দেখে অবশ্যই আসবে। কিভাবে আসবে না আসবে সব কিছু আবার বলে দিচ্ছি। বিধাননগরে আসবে, অর্থাৎ বিধাননগর রোড, এখানে আসবে। ওখান থেকে সোজা কত সময় লাগবে চলে যাবে লাস্ট যে প্ল্যাটফর্ম সব কিছু করে এসে সেখানে একদম ওভার ব্রিজ দিয়ে নিচে নেমে যাবে, সেখানে পেয়ে যাবে অটো বা টোটো বা বাস। টোটো তো পাবে না, কিছু চলে না, টোটোর কিন্তু সেখানে অ্যালাউ নেই। তাই তোমাদের সুবিধার্থে কিন্তু একটা কথাই বলছি, ওখান থেকে জাস্ট 10 টাকায় পৌঁছে যেতে পারে শ্রীভূমি স্পোর্টিং, ঠিক আছে? সেখানে মাত্র 10 টাকায় পৌঁছে যেতে পারবে। সামনে স্টেশন থেকে জাস্ট মেন রোডের দিকে চলে গেলে জাস্ট 2 মিনিট হেঁটে গেলে অনেক বাস দাঁড়িয়ে আছে। এবং তাছাড়াও মানে রোডের স্টেশনের ঘোরে আপনি বাস, অটো দুটোই পেয়ে যাবেন। কিন্তু অনেকে যদি বোঝার অসুবিধা বা খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে একটু হেঁটে গিয়ে চলো একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। একদম ভেতরের পরিবেশটা আমি তোমাদের দেখাবো। ওখান থেকে নেমে ভেতরের কি পরিবেশটা তৈরি হয়েছে, বাস কন্ট্রাক্টরকে বলবেন যে আমি স্পোর্টিং ক্লাব যাবো। সাধারণ মানুষ উপচে পড়েছে, যেমন আলোকসজ্জায় করে উঠেছে সেখান থেকে জাস্ট সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। হেঁটে আসলে অর্থাৎ 2 থেকে 5 মিনিট সময়, 5 মিনিটের মতো সময় লাগে সেখানে আসতে, ওই ফাঁকা সময়। আর চলো একদম বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরছে। আজকের মহালয়ার প্রথম দিন সন্ধ্যের সময় কি অবস্থা হয়েছে, সময় যখন আপনি আসতে চান কি তখন সেই 5 মিনিট হয়তো 4 থেকে 5 মিনিট ওই সময় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড চাপ, সব কিছু পারাপারের জন্য, সরানোর জন্য, প্রত্যেকটা মানুষকে গাইড করার জন্য কিভাবে চলো এবার ভেতরে পৌঁছাবে সব কিছু ঠিকঠাক রাখার জন্য
একটু সময় লাগে, কেননা আপনার মধ্যে হাজার হাজার দর্শনার্থী আছে, হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী সমাগম, লাইন আছে একটা করে প্রত্যেকটা হ্যাঁ, একটা ধৈর্য ধরে যেতে হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরে এবছরে স্বামীনারায়ণ মন্দির, প্রচুর ভিড়, প্রচন্ড ভিড় মানুষের। সেটা দেখলে হবে একটা বাস্তবে যেটা যারা দেখছে তাদের বিষয়ে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ তৈরি করেছে এরা। সেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির 2025 যথেষ্ট বেটার, যথেষ্ট সুন্দর, যথেষ্ট লাইট সব কিছু নিয়ে গড়ে উঠেছে সেই অনুষ্ঠান। প্রচুর প্রচুর অবশ্যই তোমাদের দেখাচ্ছে, চলো ভেতরটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবে। আমেরিকার সেই স্বামীনারায়ণ মন্দির, কত মানুষের ভিড় সেখানে, সাধারণ মানুষ কি করে প্রবেশ করবে, যে মানে সাধারণ মানুষ বলতে আমি আপনার মতো হাজার হাজার সাধারণ মানুষের কত কষ্ট, কত পরিশ্রমের মধ্যে চলো ভেতরটা প্রবেশ করবে। এবার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষের হ্যাঁ দেবে। এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে ভেতরটা কেমন তুলে ধরছে তোমাদের সামনে। সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই যাচ্ছে তো। এর আগে যে ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছ কতটা মানুষের ভিড়। প্রবেশ করার সাথে জাস্ট কয়েকটা সেকেন্ড আপনি দাঁড়াতে পারবেন ভিতরে হিসেবে বাইরে পেছন থেকে এমন ধাক্কা আপনার মতো হাজার হাজার দর্শনার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে তারা তো ভিতরে প্রবেশ করবে, তাদের একটু সবাই আছে। দাদা হেলমেটটা পরে দিন, ভালো থাকবেন দাদা। সেই সময়টাই সেইভাবে হাজার উদ্দেশ্যেই বলবো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে আছে অনুষ্ঠানটা তৈরি করতে পেরেছে। দেখতেই পাচ্ছ বড় বড় স্ক্রিন যেটা তৈরি করেছে, যেখানে ক্যামেরাতে শুট করছে এরা, সত্যি এরা অসাধারণ তৈরি করেছে। সামনের দিনে অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে, সবাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর ভিতরের পরিবেশটা কেমন আছে সব কিছু পুরো ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে। ঠিক আছে, প্যান্ডেলটা তো অবশ্যই দেখেছে, একটা কথা বলবো ভেতরটা যেভাবে দেখছে বা যেভাবে শুট করেছে অনেকটা পরিশ্রমের মাধ্যমে ভিডিওটা শুট করতে হয়েছে। ভেতরের পরিবেশটা আলাদা ছিল, ভেতরে দেখতে অনেকটা ছোট একটা গলির মধ্যে ভেতরে প্রবেশ করতো। বাহিরের পথটা খুবই সুন্দর ছিল, আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে বের করে দেবে। 3 ঘন্টা লাগে, আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে পেছন থেকে ধাক্কা দেবে, পুলিশ প্রশাসন আছে বের করে দেবে। বা এখন যখন জায়গায় ভেতর থেকে বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করছে, সেই প্রেশারগুলো যখন আপনার গায়ে এসে লাগবে এক ধাক্কা বাইরে বেরিয়ে চলো। তাহলে দেখতেই পাচ্ছ কতটা প্রেশার, সব কিছু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জানিয়েছে প্রত্যেকটা মানুষকে। লাইট যেমন চলছে, বাস্তব রূপে যদি কখনো আমরা দেখতে পারি আমাদের কলকাতায় স্বামীনারায়ণ মন্দির, হ্যাঁ সামনে আমেরিকায় তৈরি হয়েছে, সেটা বর্তমানে আমাদের প্যান্ডেল রূপে দেখতে পাচ্ছি কলকাতা স্পোর্টিং ক্লাবের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। জানি না বাস্তব রূপে কখনো দেখতে পারবো কিনা। দেখতে পাচ্ছ হাজার মানুষের জন্য, আর বাইরে যে কালারটা করেছে পুরোটাই লাইটের উপর জন্য দাঁড়িয়ে আছে।
লাইট এত সুন্দরভাবে ওরা লাইট শুটিং করেছে, তাকালেই খুবই নিজের মন জড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কাজও ছিল অসাধারণ, নিখুঁত কাজ, ভালো কারিগরের দ্বারা কারিগরের হাতে তৈরি করা হয়েছে। করেছে স্বামী নারায়ণ মন্দির, চলো একটু ভেতরটা বা দেখি সুন্দর, একটু দর্শন করে তারপরে আমরা বেরিয়ে আসবো সেখানে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ তার হাতে একটা করে ফোন নিয়ে তার লাইট সরিয়ে ফটো তুলছে। সত্যি একটা আবেগের বিষয়, আমাদের একটা স্মৃতি, একটা ভালোবাসা। প্রত্যেক বছর যে উপহার দিয়ে থাকে স্পোর্টিং ক্লাব, এবছর সেটাই দিচ্ছে তোমাদের সহযোগিতা এবং ভালোবাসার জন্য। আর তোমাদের ভালোবাসা আছে বলে আমি হয়তো তোমাদের কাছে দিতে পারছি। আজকের দিনে এত পরিমাণ সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, পুজো প্রত্যেকে ভালো কাটবে, এটাই আমার সবচেয়ে বেশি বড় কারণ। চলো তাহলে ভেতরটা একটু আস্তে আস্তে প্রবেশ করি, এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। ভিডিওটা ছিল প্রায় ধরে নিতে পারে 1.5 ঘন্টা, সেটা কেটে আমি নিয়ে এসেছি মাত্র 17 মিনিট। 17 মিনিটে তোমাদের এতটা জিনিস দেখাতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ, সামনে তো থাকা নেই। এখনো পর্যন্ত ভেতর প্রবেশ করতে পারিনি। আগের পরিস্থিতি দেখিয়েছি, তার আগে তোমাদের একটা ট্রেলার দেখিয়েছি যে কী পরিস্থিতি চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এরা, প্রত্যেক বছর এবছরও ভালোবাসার সহযোগিতা প্রত্যেকে হাত বাড়িয়ে দিয়েছে এদের হাত সঙ্গে। এদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের মধ্যে আছে, যে তারা অবশ্যই। আর এখানে যারা দর্শনার্থী আছে কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য এরা ডাক্তারের ব্যবস্থা করেছে, যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো সহযোগিতা করবে। এটা আপনি কোনো কারণেই আপনি অসুস্থ না পারে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও এই পর্যন্ত শেষ করছি। লাইক, কমেন্ট